নমস্কার বন্ধুরা, আপনি কি জানেন মাসে মাত্র 2টি দিন যদি কেউ সঠিকভাবে পালন করে তাহলে শাস্ত্র বলে তার বহু জন্মের পাপ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। কিন্তু আবার শাস্ত্র এটাও বলে এই দিনকে যদি কেউ অবহেলা করে অথবা ইচ্ছা করে উপেক্ষা করে তাহলে তার জীবনে দুঃখ, বাধা আর অশান্তি বাড়তে পারে। এই রহস্যময় দিনটি হলো একাদশী। কিন্তু প্রশ্ন হলো, একাদশী আসলে কি? কেন হাজার হাজার বছর ধরে ঋষি, মুনি, সাধু এবং ভক্তরা এই ব্রত পালন করে আসছেন? কেন বলা হয় একাদশীর দিনে ভাত খাওয়া উচিত নয়? একাদশী না করলে কি সত্যিই ক্ষতি হয়? আর বিজ্ঞান কি বলে এই ব্রত সম্পর্কে? কারাই বা এই একাদশী পালন করবেন এবং কারা করবেন না? আজকের ভিডিওতে আমরা জানবো একাদশীর পৌরাণিক সৃষ্টি রহস্য, শাস্ত্র অনুযায়ী এর মহিমা এবং বৈজ্ঞানিক কারণ। একাদশীর দিনে কি করা উচিত ও কি করা উচিত নয় সেই সম্পর্কেও জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে একাদশীর সম্পর্কে এমন কিছু সত্য জানতে পারবেন যা হয়তো আগে কখনো শোনেননি। একাদশী আসলে কি? সনাতন ধর্মে একাদশী হলো চাঁদের পক্ষের একাদশ তিথি। প্রতি মাসে 2টি একাদশী হয়, একটি শুক্ল পক্ষের একাদশী আর একটি কৃষ্ণ পক্ষের একাদশী। অর্থাৎ মাসে মোট 2টি একাদশী। এই তিথি সম্পূর্ণভাবে উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের উপাসনার জন্য। শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশী পালন করে সে ধীরে ধীরে জীবনের পাপ থেকে মুক্ত হতে পারে। এবার আসি একাদশীর জন্ম কথায়। এই কাহিনী ভালো করে মন দিয়ে যারা শোনে তারা একাদশী ব্রতের পুণ্য অর্জন করতে পারে। এই কাহিনীর উল্লেখ আছে পদ্মপুরাণ ও অন্যান্য শাস্ত্রে। এক সময় এক ভয়ঙ্কর অসুর ছিল, তার নাম ছিল মূর দানব। এই অসুর দেবতাদের উপর ভীষণ অত্যাচার করছিল। দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন, প্রভু আমাদের রক্ষা করুন। তখন ভগবান বিষ্ণু মূর অসুরের সঙ্গে যুদ্ধ শুরু করলেন। এই যুদ্ধ হাজার হাজার বছর ধরে চলতে থাকে। শেষে ভগবান ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার জন্য এক গুহায় প্রবেশ করেন। মূর দানব সেই গুহায় ঢুকে ভগবানকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক সেই সময় ভগবান বিষ্ণুর শরীর থেকে এক অপূর্ব দেবী আবির্ভূত হন। তিনি মুহূর্তের মধ্যে মূর অসুরকে হত্যা করেন। ভগবান জেগে উঠে দেখলেন এক দেবী দাঁড়িয়ে আছেন। ভগবান জিজ্ঞাসা করলেন, তুমি কে? দেবী বললেন, আমি আপনার শক্তি থেকে জন্মেছি। ভগবান অত্যন্ত খুশি হয়ে বললেন, আজ যে তিথিতে তুমি জন্মেছ তার নাম হবে একাদশী। যে কেউ এই দিনে উপবাস করবে তার সমস্ত পাপ ধীরে ধীরে নষ্ট হবে। এইভাবেই সৃষ্টি হয় একাদশী ব্রত। কেন একাদশী পালন করা উচিত? শাস্ত্রে বলা হয়েছে একাদশী হলো ইন্দ্রিয় নিয়ন্ত্রণের দিন। মানুষের 10টি ইন্দ্রিয় ও একটি মন, মোট 11টি শক্তিকে নিয়ন্ত্রণ করার দিন। এই কারণেই নাম একাদশী। এই দিনে উপবাস করলে মন শান্ত হয়, চিন্তা পরিষ্কার হয়, ভক্তি বৃদ্ধি পায়, আর আস্তে আস্তে আপনি ভগবানের প্রতি একদম একনিষ্ঠভাবে তার ভক্ত হতে পারেন। একাদশী করলে কি কি উপকার হয়? শাস্ত্র অনুযায়ী একাদশী করলে পাপ ধীরে ধীরে নষ্ট হয়, মন শান্ত হয়, জীবনে সৌভাগ্য আসে, ভগবানের কৃপা লাভ হয়, মৃত্যুর পর মুক্তি লাভের পথ সহজ হয়, আর এই যাতায়াত করতে হয় না। মানে একবার আত্মাকে পরলোক গমন করলে আবার জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসতে হয় না। এই চক্রের বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। অনেক সাধু বলেন যে ব্যক্তি নিয়মিত একাদশী পালন করে তার জীবনে বড় বড় বিপদও অলৌকিকভাবে দূর হয়ে যায়। একাদশী না করলে কি ক্ষতি হয়? একাদশী না করলে যে খুব বড় বিপদ হয়ে যাবে এমন কিছু নয়, কিন্তু এই একাদশীর দিনটি অত্যন্ত শুভ দিন। তাই একাদশীর দিনে যদি এই ব্রত পালন করা যায় তাহলে আপনার
অনেক জন্মের পাপ ক্ষয় হয়ে যেতে পারে। আর পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি ইচ্ছা করে একাদশীর দিনে ভাত খায় বা ব্রত ভঙ্গ করে, সে অজান্তে বহু পাপের অংশীদার হয়। কারণ বলা হয়, একাদশীর দিনে পাপ শক্তি ভাতের মধ্যে আশ্রয় নেয়। এই কারণে অনেক ভক্ত একাদশীর দিনে ভাত খান না। একাদশীর বৈজ্ঞানিক কারণ। এবার আসি বিজ্ঞানের কথায়। বিজ্ঞানীরা বলেন, মাসে 2 বার উপবাস করা মানব শরীরের জন্য খুব উপকারী। উপবাস করলে শরীরের বিষাক্ত পদার্থ বের হয়, পাচনতন্ত্র বিশ্রাম পায়, শরীর কোষ নতুন করে তৈরি করে। বিজ্ঞানীরা এটাকে বলে অটোফেজ, যেখানে শরীর নিজেই নিজেকে পরিষ্কার করে। চাঁদের অবস্থানও মানুষের শরীর ও মনের উপর প্রভাব ফেলে। এই সময়ে হালকা খাবার খাওয়া অথবা উপবাস করা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। একাদশীর দিনে কি করা উচিত? একাদশীর দিনে ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পূজা করা উচিত। গীতা বা ভগবত পাঠ করা, জপ করা, দান করা, ভক্তি সঙ্গীত শোনা, এগুলি করা উচিত। এই দিনটি মূলত আত্মার শুদ্ধির দিন। একাদশীর দিনে কোন মন্ত্র জপ করবেন? সবচেয়ে শক্তিশালী মন্ত্র হলো হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এছাড়া জপ করতে পারেন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একাদশীর দিনে কি করা উচিত নয়? শাস্ত্র অনুযায়ী একাদশীর দিনে এই সমস্ত কাজগুলি এড়িয়ে চলবেন। যেমন খাওয়া দাওয়ার দিকে ভাত, ডাল, মাংস, পেঁয়াজ, রসুন, মদ, এগুলো থেকে একদম দূরত্ব বজায় রাখবেন। কারোর সঙ্গে ঝগড়া করবেন না, কারোর ওপরে রাগ করবেন না। এই দিনটি যতটা সম্ভব শান্ত ও পবিত্রভাবে কাটানোর চেষ্টা করুন। কারা একাদশী পালন করতে পারেন? একাদশী পালন করতে পারেন 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই। নারী, পুরুষ, ছাত্র, গৃহস্থ, বৃদ্ধ, যে কেউ ভক্তি সহকারে পালন করতে পারেন না। কারা পালন করবেন না? যারা গর্ভবতী, যাদের শরীর অসুস্থ এবং যারা অত্যন্ত বয়স প্রাপ্ত হয়ে গেছেন, তাদের পক্ষে আর এই একাদশী ব্রত করা সম্ভব নয়। তারা এই একাদশী ব্রত করবেন না। তারা সম্পূর্ণ উপবাস যদি না করে ফলাহার করতে পারেন, তাহলে করবেন। শুধু ভক্তবৃন্দ, একাদশী শুধু একটি ব্রত নয়, এটি হলো নিজেকে শুদ্ধ করার একটি আধ্যাত্মিক সুযোগ। মাসে মাত্র 2টি দিন যদি আমরা একটু সংযম করি, ভগবানের নাম স্মরণ করি, তাহলে আমাদের জীবন ধীরে ধীরে বদলে যেতে পারে। হয়তো সেই কারণেই হাজার হাজার বছর ধরে ঋষি, সাধু ও ভক্তরা একাদশীকে এত গুরুত্ব দিয়েছেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।